মামি প্রেগনেন্ট হয়েছে, ওকে একটু কল করব, কংগ্রাচুলেশনস জানাবো। ভীষণ ভালো লাগছে শুনে, ভীষণ খুশি হয়েছি ওর এই নিউজটা শুনে। সত্যি আমি যদিও জানতাম, ওর থেকে আমি জানতাম না, আমি আমার মামা বাড়িতে গিয়েছিলাম তখন আমি জেনেছিলাম, কিন্তু আমি কখনো জিজ্ঞাসাও করিনি, কারণ কেউ যতক্ষণ নিজে থেকে না বলে তার কাছে জিজ্ঞেস করাটা ঠিক না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি শীর্ষা চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে মঙ্গলবার, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম, আর চা বানিয়ে নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখাচ্ছি। সকাল থেকে উঠেই না পেটটা খুব ব্যথা করছে, মানে গ্যাস হয়ে গেছে, তো একটা ওষুধ খেয়ে নিয়েছি গ্যাসের। আর আজকে আন্টি আসেনি, সব কাজ আমাকেই করতে হবে। আমার সাথে না এরকমই হয়, যখন আমার শরীর খারাপ লাগে বা ভালো লাগে না তখনই আন্টি আসে না। তো যাই হোক, আজকে আমার সব কাজ করতে হবে, অনেক বাসন রয়েছে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কিচেনটাকে ক্লিন করতে হবে, তো সমস্ত কিছু করবো। তো চলো চাটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চায়ের সাথে বিস্কুট খাই না, আর দুধ খেতাম, কিন্তু আজকে যেহেতু গ্যাস হয়ে গেছে তোর জন্য দুধ আর খাইনি, দুধ চাই করে নিয়েছি, আর সাথে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আগে বিস্কুটটা খাবো, দেন তারপরে চা খাবো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো বন্ধু, আমার রান্নাঘরের অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা। তো এগুলো এখন মাজতে হবে, এই জায়গাগুলো গোছাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই সব কিছু। আর মঙ্গলবারে রান্না করতে হবে, তো এগুলো তো সব মানে ক্লিন করতে হবে। তো চলো করে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি, সরি গ্যাস না, এদিকে দেখো কত বাসন রেখেছি, তো এগুলো জল ঝরে গেলে গুছিয়ে রাখবো। তো চলো এখন রান্না বান্নার সব কিছু অ্যারেঞ্জ করি, কি কি রান্না করব। বন্ধুরা, কি রান্না করব বুঝতেই পারছিলাম না, কারণ আজকে মঙ্গলবার, ভেজ করব। তো কি রান্না করব ভাবতে ভাবতে তো লাস্ট ফিনিশিং ভাবলাম, এদিকে দেখো এই যে পেঁয়াজ কলিটা ভাজবো, আর এই মটরগুলো ফ্রাই করব, আর হচ্ছে ডাল করব, আর কিছু করব না। তো যাই তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, দেন আসি। দেখো বন্ধুরা, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু মটরশুঁটিও বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি। তো শুধু এটার পরে করব পেঁয়াজ কলিটা, দেন ভাত করব, আর ডালটা তো সেদ্ধ করলেই হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, দেন আসছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে ফোড়নে ভাবলাম মঙ্গলবার আজকে, তার জন্য ভাবছি একটু টমেটো ডাল করব। তো এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এদিকে দেখো এই যে সর্ষে দেবো এর মধ্যে, আর এই টমেটোটা দেবো। তো দেন ডাল করবো, একদম সিম্পল। আর এইদিকে কিন্তু পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, মটরশুঁটি হয়ে গেছে। তো চলো ফোড়নটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখো ভাতটা বসালাম সবে মাত্র, আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, এটা হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে মটরশুঁটি ফ্রাই। দেখতে দারুণ হয়েছে তাই না? তো চলো, আর এদিকে দেখো এই যে এই কটা বাসন হয়ে গেছে, আবার এই বাসনগুলো এখন আবার মাজবো, তাহলে ভাতটা হলে ডান। বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, কিন্তু মানে মুছিনি, কারণ ভালো লাগছে না, মানে পেটে খুব ব্যথা করছে, এখনো ঠিক হয়নি। মেডিসিন তো সকালবেলা খেয়েছিলাম। তো চলো দেখি স্নান টান করে নিই, তারপরে কিছু খাবো, তো মেবি হতে পারে ওই জন্য। তো যাই তাড়াতাড়ি স্নান টান করে আসি, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো রেড ওয়ালের পেছনে রয়েছি, মানে সামনে রয়েছি, পুরো মুখটা পুরো লাল লাল লাগছে। তো চলো খাবারটা বেড়ে নিয়ে আসি, খিদে তো পাচ্ছে, খিদে পাইনি তাও খাবো, খেয়ে নিই, দেখি খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, আজকে ভালো লাগছে না। তো চলো খাবারটা বেড়ে আনি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে ভাজা আর মটর ফ্রাই, আর এই যে এখানে রয়েছে ডাল। তো ডালটা পরে নেবো, আগে এগুলো দিয়ে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করি, দেন আসছি আবার। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কি খাওয়া দাওয়া করেছি, তো ভালো লেগেছে, সিম্পল খাবার ছিল, ভেজ ছিল। তো আজকে তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো জানি তোমাদের হয়তো আমার একার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের ভালো নাও লাগতে পারে,
কিন্তু যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে মানে সাপোর্ট করছো, তারা এরকমভাবেই সাপোর্ট করেছেও। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, কে কী দিয়ে খাওয়া দাওয়া করেছো দুপুরের লাঞ্চ। তো এখন অলরেডি 2টোর বেশি বেজে গেছে, তো এখন আর ভিডিও করার মতন কিচ্ছু নেই, এখন একটুখানি রেস্ট নেব। আর বাড়ি থেকে মা ফোন করেছিল, বলছিল বাড়িতে যাওয়ার জন্য, তো এখন আমি যেতে পারবো না, আমি যাব 5-6 তারিখের পরে। তো চলো এখন একটু রেস্ট নিই, দেন একটু পরে আবার তোমাদের সঙ্গে আসবো সন্ধ্যের পরে, ওকে? তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কি আর বলবো, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে চা বানাতে গেলাম, দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। তা এখন আবার আরেকটা টেনশন, গ্যাস কী করে ভর্তি করব, কি করব না করব। তো এখন তার কোনো কাজও নেই, কিচ্ছু নেই। তো দেখি গ্যাস কোথা দিয়ে ভরবো, মানে একটু জিজ্ঞাসা করতে হবে, পাশেই আছে কোনো একটা রিক্সাওয়ালা বা কাউকে বলে রাখতে হবে, সকালবেলা তাহলে ভরে দিয়ে যেতে পারবে। অনেক দিন গেল জানো, গ্যাসটা প্রায় 6 মাস। একা একা থাকি, বেশি রান্না বান্না লাগে না, 6 মাসের মতন গেল প্রায় গ্যাসটা। তো যাই হোক, আবার ভরতে হবে। তো একদম ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। শুয়েছিলাম, প্রচণ্ড মাথাটা ভার লাগছে। তো চলো, আর এখন কিছু করবো না, একটু ফোন দেখবো, আর তার আগে একটু বাড়িতে ফোন করব, বাড়িতে কথা বলবো। আর আমার মামি প্রেগনেন্ট হয়েছে, ওকে একটু কল করব, কংগ্রাচুলেশনস জানাবো। ভীষণ ভালো লাগছে শুনে, ভীষণ খুশি হয়েছি ওর এই নিউজটা শুনে, সত্যি। আমি যদিও জানতাম, ওর থেকে আমি জানতাম না, আমি আমার মামা বাড়িতে গিয়েছিলাম তখন আমি জেনেছিলাম, কিন্তু আমি কখনো জিজ্ঞাসাও করিনি, কারণ কেউ যতক্ষণ নিজে থেকে না বলে তার কাছে জিজ্ঞেস করাটা ঠিক না, ওর জন্য আমি জিজ্ঞাসাও করিনি। তো দেখি একটা কল করবো, একটু কংগ্রাচুলেশন জানাবো। মানে ওর ভিডিওটা আজকে আমি দেখছিলাম, মানে ওরা তো খুশি মানে অবভিয়াসলি, বাট ওর ওই খুশিটা দেখে না, মানে আমি নিজে এখান থেকে ফিল করতে পেরেছি, আমি এখান থেকে অলরেডি হাসছি, মানে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, এরকম একটা মানে ভালো লাগছে, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বাবা মা হচ্ছে, মানে ভীষণ ভীষণ আমি মানে ভীষণ খুশি হয়েছি। আমার কথা শুনে বুঝতে পারছি আমি কিন্তু অনেক এক্সাইটেড। তো যাই হোক, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওদের সুস্থ একটা বেবি আসুক, এটাই চাই। তো ছেলে আসুক মেয়ে আসুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার তো মনে হয় মারিয়ার একটা মেয়ে হবে। তো যাই হোক কোনো অসুবিধা নেই, যাই কিছু আসুক সেটা যেন সুস্থভাবে আসুক, তো এটাই কামনা করি ভগবানের কাছে। তো চলো আমি একটু পরে আবার আসছি, হ্যাঁ, কারণ আজকে তো খাবারটাও গরম করতে পারবো না, এই ঠান্ডা খাবারই খেতে হবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে অনেকক্ষণ মামির সাথে গল্প করেছি, বাবার সাথে গল্প করেছি, মায়ের সাথে গল্প করেছি, সবার সাথে গল্প করেছি। তো মামির সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো আমি যখন বাড়িতে যাব নিশ্চয়ই ওদের সাথে দেখা করব। তো আমার রাত্রেবেলা ডিনার হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি কারণ আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো ভীষণ একটা চিন্তায় রয়েছি, কি করে ভরাবো না ভরাবো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ খাবারগুলো গরমও করতে পারিনি, সেই ঠান্ডা খাবারগুলোই খেলাম। তো যাই হোক, ভালোই লেগেছে, ডাল ভাত আমার তো এমনিই ভালো লাগে, তো ভেজ খেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা বেশি বড় হলো না, অনেক ছোট হলো, তো তবু আমি পোস্ট করব তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, কারণ তোমাদের সাথে পোস্ট না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না, আর আমার শরীরটা একদম ভালো নেই, তাও আমি ভিডিও করছি। আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে। তো আজকের মতন সবাইকে বাই।